এখনো বলছি উনি সরকারি কোষাগার থেকে 262 কোটি টাকা খরচ করে 100 বিঘি সরকারি সম্পত্তি আরএসএস এর যে সংগঠন তাদের যে ট্রাস্ট সেই ট্রাস্টকে দান করে যে মন্দির বানিয়েছে, কালকে হেরে গিয়েছে, 71 বছর বয়সে পৌঁছেছে, যে কটা দিন উপরওয়ালা বাঁচিয়ে রাখবে ওইখানে যাক, যে হরিনাম করুক, আর না হলে এতে চলে যাক, ওই বৃন্দাবন চলে যাক। শেষ প্রশ্ন, হুমায়ুন কবিরের টার্গেট অনুযায়ী মাত্র 2টো সিট কেন? দেখুন, 4 মাসের দল, আমি যেভাবে লড়ে গেছি, আমার কাছে যদি টাকা থাকতো, আমার কাছে এদের কাছে 100 কোটি, বিজেপির কাছে পশ্চিম বাংলা দখল করার জন্য তাদের 2,500 কোটি টাকা বাজেট ছিল, আমার কাছে যদি 100 কোটি টাকা থাকতো আমি 50টা সিট জিতে দেখাতাম। আমাদের পয়সা ছিল না, তবুও মানুষের এই ভালোবাসা, মানুষ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে, লোকে টাকা দিয়ে ভোট কিনে জিতেছে। এই যে নিয়ামত হাজি হরিয়ারপাড়া, আমাদের প্রার্থী 68,000 ভোট পেয়েছে কোনো টাকা না দিয়ে, আর সেও বিজেপির লোকদেরকে 1 কোটি টাকা 4 দিনে বিলি করে মাত্র 13,000 ভোটে জিতেছে। আমাদের কাছে টাকা থাকলে আমরা একদম ওলট পালট করে দিতাম। আগামী অপেক্ষা করুন, 2029-এ লোকসভা ভোটে বহরমপুরে কন্টেস্ট করব, 2 লাখ ভোটে তৃণমূলকে আর বিজেপিকে হারাবো আমি হুমায়ুন কবির। সাধারণ মানুষকে কি বার্তা দিবেন? সাধারণ মানুষকে একটাই বার্তা দিব, আমাদের সম্প্রীতি রেখে চলতে হবে, আমাদের নিজের নিজের কর্মক্ষমতা বাড়াতে হবে, কাজকর্ম বাড়াতে হবে, আমরা যাতে মুর্শিদাবাদ জেলার সার্বিক উন্নয়ন করতে পারি। যে বিজেপি সরকার এসছে, বিজেপির যারা 8 জন বিধায়ক জিতেছে তাদেরও দায়িত্ব মুর্শিদাবাদের মানুষের কাছে ভোট নিয়েছে মুর্শিদাবাদের উন্নয়ন করা। আমরাও সরকারের কাছে মুর্শিদাবাদের উন্নয়নের জন্য গলা ফাটাবো, চিৎকার করব, অধিকার আদায় করে আনবো আগামী দিনে লড়াইয়ের ময়দানে। এবং পশ্চিম বাংলায় 81টা পেয়েছে তৃণমূল, তো আপনি দেখুন এই 81টা কদিন থাকে। আগামী কয়েকদিনের মধ্যে, আগামী শনিবারে মুখ্যমন্ত্রী শপথ নেবে, আমরাও যাব, শপথ অনুষ্ঠানে থাকব, তারপরে দেখবেন তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে যাবে। তৃণমূল সব আসবে, কেউ মুসলমান যারা তারা আমজনতা উন্নয়ন পার্টি, আর হিন্দু যারা তারা সব বিজেপিতে লাইন দিবে, চার্টার বিমান ধরবে, দিল্লিতে যাবে। দেখেন, উনি ছাড়তে চাইছেন না, উনি রাজভবন যেতে চাইছেন না, উনি রেজিগনেশন দিতে চাইছেন না। তাহলে কি ডবল ইঞ্জিন সরকারের বদলে আমরা এবার ডবল মুখ্যমন্ত্রী সরকার পাবো রাজ্যে? 2-1 দিনের মধ্যে ক্ষমতার নেশা কেটে গেলে চুপচাপ কালীঘাট চলে যাবে। এ পুরোনো অভ্যাস ওনার, হ্যাঁ না করবো না, দেবো না, তারপর লাইনে এসে যান। পাবলিক গলা ধাক্কা দিয়েছে, এখন কোথায় থাকবে না, রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে, পাবলিক বলছে সন্ন্যাসে যান, ম্যান্ডেট এসে গেছে। তার বিরুদ্ধে উনি কোর্টের বিরুদ্ধে যাবেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে যাবেন, সংসদের বিরুদ্ধে যাবেন, এখন পাবলিকের বিরুদ্ধে যাবেন। জীবনে উনি কাউকে বিশ্বাস করেননি, পাবলিককে বিশ্বাস করেননি, এখানকার ভোটারকে, তাই ফলস ভোট দিতেন। পুলিশকে বিশ্বাস করতেন না, আর পার্টি লোককে বিশ্বাস করতেন না, এখন পাবলিক ওনাকে বিশ্বাস করেনি। এই ক্ষেত্রে যেটা আপনি একটা টার্ম ইউজ করেছিলেন, ওই টার্মটা একবার আপনার কাছ থেকে শুনতে চাই। শাড়ি পরা। হ্যাঁ, শাড়ি পরা ডোনাল্ড ট্রাম্প তার একদম জীবন্ত নমুনা। আর আজ আমি বলিনি, 2 বছর আগে বলেছি যে ট্রাম্প যেদিন নাটক করছিলেন যে আমি ছাড়বো না, আমি হারিনি, লোকজনকে রাস্তায় নামিয়েছিলেন, সেদিন আমি বলেছিলাম আমাদের এখানে শাড়ি পরা ট্রাম্প আছেন, ইনি হারলেও ক্ষমতা ছাড়বেন না। দেখুন সেটা ঠিক হয়েছে, আর ওনার মতো ইনাকেও জিতে হবে। 4 জনের নাম মুখ্যমন্ত্রী হিসেবে তীব্র জল্পনায় উঠে আসছে, তার মধ্যে আপনার নামটা আছে। যতক্ষণ না হচ্ছে আপনার নামটাও ঢুকিয়ে দিন, কিচ্ছু করেন না, জল্পনা করতে কি আছে, লটারি করব। দাদা, নাজার থানার ওসি সহ অনেকেই যেভাবে পোস্টপোল ভায়োলেন্স হচ্ছে, পুলিশ কার্যত পুলিশও আক্রান্ত হচ্ছে। কোনো ভায়োলেন্স হয়নি। আমি খড়গপুরে বলতে পারি, টিএমসির লোকেরা টিএমসির অফিস ভাঙছে, দখল করছে, মারছে। জোর করে পুলিশ দিয়ে লোককে টিএমসি করানো হতো। তারা 5 বছর নয় 15 বছর অত্যাচার সহ্য করেছে। জনরোষ কাকে বলে দেখে নিন, এখনও হয়নি। আমরা বলেছি হিংসা নয়। কথায় কথায় টিএমসির নেতারা কুণাল ঘোষ, ববি হাকিম বলতে এটা জনরোষ, আমাদের লোক মার খেলে। আমি বলবো একবার জনরোষ দেখাবো, যে গায়ে কাপড় থাকবে না, চামড়া থাকবে না। সেই জন্য সাবধান থাকুন। আপনার খোকাবাবু যে ডায়লগ দিয়েছে
4 তারিখের পরে কোন দিল্লির বাপ দেখে নেবে? তোর বাপ কোথায়? তোদেরকে কে দেখবে? তোদের তো বাপই ছিল না কোনোদিন, মাই ছিল খালি। বড় কথা বলিস। বিজেপি বলে বেঁচে আছো, নাহলে সব গাছে টাঙা হতো। এখন আমি বলছি আমাদের কর্মীদেরকে ছাগলদের মেরে বদনাম হয়েও না, ছুঁচো মেরো না, মারলে বাঘ মেরো, সিংহ মেরো, দিলীপ ঘোষের মতো। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে সমস্ত পুলিশ, অতিরিক্ত সমস্ত গার্ডের সবকিছু রিমুভ, সরিয়ে নেওয়া হলো। দিল্লির বঙ্গভবনে 42 জন পুলিশ ছিল, 72 জন বসে বসে খেত, আর এখানকার পেটি পেটি টাকা যেত গাড়ি করে, ট্রেনে করে, সেগুলো জজ থেকে আরম্ভ করে সবাইকে দেওয়া হতো। সব তথ্য আমার কাছে আছে। কোনো পাবলিককে, বাংলার লোককে ওখানে রুম দেওয়া হতো না, আমাদেরও দেওয়া হতো না, এমপিদের মেলেদেরকে, তাদেরকে লাত মেরে তাড়ানো হয়েছে। আর এখানে কালীঘাটের যে রাস্তা, হরিশ মুখার্জি রোড, এতদিন বন্ধ ছিল, সেটা খুলে গেছে। এরকম পশ্চিমবাংলায় কোনো ব্যারিকেড থাকবে না, কারোর সামনে, সব খুলে দেওয়া হবে। রসায়ন জনগণ অনেক আগের থেকে মন ঠিক করে রেখেছিল, আপনারা বুঝতেই পারেননি। আমি ভোটের দিন আগেও, ভোটের দিন সকালেও বলেছি 200-এর বেশি আসন পাবো, রিভার্স হবে। তাই হয়েছে। যে মানুষের সঙ্গে থাকে, মানুষের মনের কথা বোঝে, সে জানে মানুষ কত কষ্টে ছিল। এই মহিলাদের উপর অত্যাচার, এই লুটপাট, এমন কোনো বাংলায় মানুষ নেই যাকে লুট করা হয়নি, অত্যাচার করা হয়নি। সরকারি যোজনার টাকা থেকে আরম্ভ করে জমি, বাড়ি, দোকানপাট, সব জায়গায় লুট করা হতো। স্কুলে বাচ্চা ভর্তি করুন, পয়সা দিন। হসপিটালে বয়স্কদের ভর্তি করুন, টাকা দিন। এতে আপনি শ্মশানে যান, সেখানেও টাকা দিন। মানুষ যাবে কোথায়? তাই মানুষ এটা করতে বাধ্য হয়েছে। যেখানে কোনোদিন ভাবিনি জিতবো, সেটা জিতেছি। প্রথম সিট জিতলে আমরা কাঁদি, কোনোদিন আলোচনা করা হয়নি, কিন্তু জিতেছি। যখন জনতা জনার্দনের খেপে যায়, এরমই করে। সেই জন্য মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন জনতার মুড, চলে যান, নাহলে আপনাকে গলা ধাক্কা খেতে হবে। কলকাতা নিউটাউনে গতকালকে একজন বিজেপি কর্মীকে পিটিয়ে খুন করা হলো, তৃণমূল কর্মীরা খুন করলো। সেই জন্য অভ্যাসটা পাল্টান। আমরা 300 জনকে মারার পরে চুপ করে আছি, কিন্তু যদি 1 or 2 করি তাহলে। কারণ নির্বাচনের আগে অনেকবারই এসেছি, এসআইআর চলাকালীন বা বর্তমান সিও দায়িত্ব নেওয়াকালীন অনেক পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক অনেক কিছু হয়েছে। ফাইনালি গণতন্ত্রের যে মহোৎসব, অর্থাৎ বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের যে নির্বাচন, পশ্চিমবঙ্গে যেটা ইনাদের তত্ত্বাবধানে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, নির্বাচন কর্মী সবাই মিলে করতে পেরেছে, তার জন্যই ধন্যবাদ জ্ঞাপন আমি ওনাকে করেছি। আর বিশেষভাবে ভবানীপুরে এমন ভোটারদের আমি পেয়েছি যারা গত 10 বছর 15 বছর ভোট দিতে পারেননি। তাদের হাউসিংয়ে তালা লাগিয়ে রাখা হতো, তাদের বলে দিয়ে আসা হতো ভোট দিতে আসবেন না। তারা